প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অনুসরণী বিজ্ঞান অষ্টম শ্রেণীর ফিল্ড ট্রিপ সম্পর্কে আলোচনা করব। এখানে আমাদের যতগুলো সমস্যা আছে সমাধান করব। প্রথম ও দ্বিতীয় সেশন আমরা দেখে নিব। এখানে প্রথম দ্বিতীয় সেশনে আমাদের তেমন কোনো কাজ নেই। তৃতীয় চতুর্থ সেশনে আমরা একটু দেখে নিচ্ছি, যেগুলো ছক আছে আমরা সেগুলো পূরণ করব। খাতায় যে নোট রেখেছি সেশনে থেকে তথ্য নিয়ে নিচে হিসাবটা করে ফেলতো। দ্রুতি ভি ইকুয়াল টু এস ভাগ 3, দ্রুত এস সমান 8 কিলোমিটার। 8 কিলোমিটারটাকে আমরা মিটারে প্রকাশ করব, কারণ দ্রুত রেখক হচ্ছে মিটার। আমরা মিটারে প্রকাশ করলে 8000 মিটার আসবে। সময় 90 মিনিট আছে, এখানে 90 মিনিটটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করব, তাহলে 5400 সেকেন্ড আসবে। দ্রুতি ভি ইকুয়াল টু এস ভাগ টি, তাহলে 8000 ভাগ 5400 ভাগ করলে 1.48 ms ইনভার্স কি আসবে, 1 আমাদের পাওয়া যাবে। এরপরে তুমি যে মান পেলে তা অর্থ কি বলতে পারো? দ্রুতে যে মান পেলাম এটি দ্বারা বোঝা আমনকালের প্রতি সেকেন্ড 1.48 ms ইনভার্স 1 দ্রুত গড় অতিক্রম করেছে। এরপরে আমাদের পরবর্তী ভিডিও আমরা দেখব। ব্রেঞ্চটি তোমার এভাবে ঢালের মধ্যে বেশি করে দ্রুতি নির্ণয় করো এবং ছক লেখো। ব্রেঞ্চ মাটি থেকে কতটুকু উঁচু, মিটার বা সেন্টিমিটার। দ্রুত এস মিটার, সময় টি সেকেন্ড। দ্রুতি ভি ইকুয়াল টু এস ভাগ টি ms ইনভার্স 1। 54 সেন্টিমিটার, দ্রুত 1.82.5, এটা 0.72। এরপর 73.5 সেন্টিমিটার, 1.8, 1.57, 1.15। এরপর আমাদের আছে কত, 87.5 সেন্টিমিটার, 1.8, 1.44 এবং আমাদের 1.25। এরপরে আমাদের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সেশন সম্পর্কে কী করব আমরা আলোচনা করব। এখানে একটা ম্যাথ আছে। আমাদের 20 ms ইনভার্স 1 বেগে চলন্ত একটি গাড়ি 4 সেকেন্ড যাবত 5 ms ইনভার্স 2 হারে বেগ বৃদ্ধি পেলে গাড়িটির আমাদের শেষ বেগ কত? এখানে আদি বেগ 25 ms ইনভার্স 1, সময় যেহেতু 4 সেকেন্ড, ত্বরণ হচ্ছে 5 ms ইনভার্স 2, শেষ বেগ ভি ইকুয়াল টু হচ্ছে হট। আমরা বেগের সূত্র জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি এর মান হচ্ছে আমাদের বাইর করব, ইউ এর মান 25, এর মান হচ্ছে 5 এবং টির মান হচ্ছে 4। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে এটা পাবো 45 ms ইনভার্স 1। অতএব গাড়িটি প্রথম সমীকরণ ব্যবহার করে গাড়িটির শেষ বেগ পেলাম 45 ms ইনভার্স 1। এরপরে আমরা দেখব আরেকটা ম্যাথ আছে আমাদের। এই ম্যাথটা আমরা কি করব একটু পরে নিব, আপনারা এগুলো পড়ে নেবেন, আমি শুধুমাত্র অ্যান্সারটা দিচ্ছি। ইউ ইকুয়াল টু আদিবেগ 25, এ ইকুয়াল টু 4 এবং 5, এইখানে আছে টি ইকুয়াল টু 4 সেকেন্ড, এস ইকুয়াল টু হট। আমরা দ্বিতীয় সূত্র ব্যবহার করব, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ এর মান 25 এবং এখানে আমাদের টি এর মান আছে কত, 4 প্লাস 1 হাফ, সূত্রে হাফ, এখানে হচ্ছে এ হচ্ছে 5, টি হচ্ছে 4 এর উপর স্কয়ার। তা ক্যালকুলেশন করে 140 আমাদের হচ্ছে কত মিটার, তাহলে 140 মিটার। দ্বিতীয় সূত্র ব্যবহার করে আমরা গাড়িটির অতিক্রান্ত দূরত্ব পাইলাম 140 মিটার। এরপরে আমরা পরবর্তী আরেকটা দেখব। আমাদের এখানে দেওয়া আছে একটা প্রশ্ন খরগোশ ত্বরণ এখানে আছে 0.002 ms ইনভার্স 1 দেওয়া হয়েছে, যা ধরে খরগোশ 1 ঘন্টা পর অতিক্রান্ত দূরত্ব প্রতিযোগিতা দূরত্ব থেকে বেশি হয়, তাই খরগোশের ত্বরণ সংশোধন করে 0.0002 ms ইনভার্স 2 ধরা হয়েছে। তাহলে এখন খরগোশের আদিবেগ আমাদের ইউ ইকুয়াল টু 0.0 ms ইনভার্স 1, ত্বরণ 0.002 ms ইনভার্স 2, সময় 1 ঘন্টা, অর্থাৎ এখানে 60 মিনিট ইকুয়াল টু হচ্ছে 3600 অর্থাৎ 3600 সেকেন্ড। 1 ঘন্টার পর খরগোশটির স্মরণ হচ্ছে এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা সূত্র মান বসাই দিয়ে পারলাম আমরা হচ্ছে 1.54 কিলোমিটার। 1 ঘন্টা পর কচ্ছপের স্মরণ পাবো, এখানে যেহেতু কচ্ছপ সমবেগে চলেছে সেহেতু এটাকে বলবো এর সমান হচ্ছে 8 ভিটি। ভি এর মান 0.25 গণিত হচ্ছে সময় হচ্ছে 3600, তাহলে 900 মিটার অর্থাৎ 0.9 কিলোমিটার। সুতরাং 1 ঘন্টা পর খরগোশটি কচ্ছপ থেকে এগিয়ে থাকবে, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করে পাইলাম 0.648 কিলোমিটার। আবার দ্বিতীয় ক্ষেত্রে সময়ের 4 ঘন্টা অর্থাৎ
আমাদের এখানে ক্যালকুলেশন করে আমাদের 14,400 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব S2 = VT, এখানে মান আমরা পাচ্ছি 3.6 কিলোমিটার। অর্থাৎ কচ্ছপটি মোট অতিক্রান্ত দূরত্ব S1 + S2 ক্যালকুলেশন করে আছে 4.5 কিলোমিটার, অর্থাৎ 3 কিলোমিটার থেকে বেশি। তাহলে এখন বলছে সুতরাং দৌড় প্রতিযোগিতায় কচ্ছপ জিতবে। এরপরে আমাদের পরবর্তীতে আমরা দেখব কাজগুলো। এখানে একটা ট্রাক চালক 60 কিলোমিটার পার হর্স, আমাদের কিলোমিটার পার হর্স মানে প্রতি ঘন্টায় আমাদের বেগ চালাচ্ছে। 50 মিটার দূরে একটি পথচারীকে দেখে ব্রেক চাপলো, এতে ট্র্যাকটি পথচারী থেকে 2 মিটার সামনে থেমে গেল। ট্র্যাকটির মন্দন কত ছিল, অর্থাৎ ত্বরণ। এখানে ট্র্যাক চালক আদি বেগটাকে আমরা মিটার সেকেন্ডে কী করব, কনভার্ট করব, মিটার পার সেকেন্ড আমরা পরিণত করব। স্মরণটাকে আমাদের এখানে পেয়েছি যে 60 কিলোমিটার পার হর্সটাকে আমরা পেয়েছি 10.67 mS/1। এখানে আমাদের ইনভার্সটা পাশাই গিয়েছে। স্মরণ হচ্ছে আমাদের যেহেতু 50 মিটার ছিল, 2 মিটার সামনে পাবে, 48 মিটার শেষ বেগ অর্থাৎ থেমে গেছে, এই জন্য V = আমরা পাবো 0। আর ট্র্যাকের ত্বরণ = আমরা জানি V² = U² + 2AS। তৃতীয় নম্বর সূত্র আমরা ব্যবহার করব। তাহলে মানগুলো বসাই দিই। এর মান পাইছি -2.8 অর্থাৎ -2.895 mS/2। এখানে ঋণাত্মক চিহ্ন দিয়ে ব্রেক বা হ্রাস বা বন্ধন বোঝানো হয়েছে, সুতরাং ট্র্যাকটি মন্দন 2.895 mS/2 হয়েছে। অষ্টম সেশনে আমরা দেখে নিব এখানে আমাদের যে কাজ আছে। তাহলে এখানে আমাদের কাজ আছে বস্তুটির ওজন, বস্তু ওজন নির্ণয় করার জন্য W = mg, উচ্চতা 5 মিটার, এখানে হচ্ছে বিভব শক্তি = mgh। এখানে মান ক্যালকুলেশন করে আমরা বসাই দিয়েছি, পরবর্তীটাও আমরা দিয়ে দিচ্ছি, একটু তোমরা শুধুমাত্র মিলিয়ে নিবা। এরপর নবম সেশন আমরা দেখে নিব। নবম সেশনে আমাদের এখানে তেমন কোনো কাজ নেই, একটা বস্তুকে আমরা উপরে নিয়ে গেলে এটা বিভব শক্তি কীভাবে হবে। দশম সেশন আমরা দেখব। এখানে বলা হয়েছে ছাদের উচ্চতা, সিঁড়ি সংখ্যা, উচ্চতা 300 × 0.3 = 9 মিটার। তাহলে শিক্ষার্থীদের নাম, ভর কেজি, ছাদে ওঠার সময়, কাজ এবং ক্ষমতা। ক্ষমতা = W/T, রাসেল 50 কেজি, এখানে সময় লেগেছে 12 সেকেন্ড। তাহলে W = mgh, আমাদের মানগুলো বসাই দিলে এই মানটা পাবো 4410 আমাদের জুল। তাহলে ক্ষমতা পাবো কত, আমাদের এখানে সাধারণত ক্ষমতাটা বাইর করতে কাজ ভাগ আমাদের আছে সময়। তাহলে এখন বলছে 367.5 ওয়াট। রাজীব, এরকম করে আমাদের কয়েকজনকার দেওয়া আছে, আমরা কি করব একটু মিলিয়ে নিব এবং আমরা কাজগুলো দেখে নিব। তাহলে ফিরে দেখো, গতি সমীকরণে কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কি কাজে করতে পেরেছো। উত্তর, গতি সমীকরণ কাজে লাগিয়ে আমার দৈনন্দিন যে ধরনের সমস্যার সমাধান করতে পারি। 1, আমাদের চলাফেরার সময় এবং শুরু বেগ শেষ বেগ জানা থাকলে আমরা হচ্ছে কি আমাদের চলাচলের ত্বরণ বের করতে পারি। আমাদের চলাচলের অতিক্রান্ত দূরত্ব, শুরু বেগ এবং সময়ে জানা থাকলে আমাদের চলার ত্বরণ বের করতে পারি। কোনো বস্তু সমবেগে চলছে নাকি অসমবেগে চলছে তা বের করতে পারি। শুরু বেগ এবং শেষ বেগ থেকে কোনো বস্তুর গড় বেগ বের করতে পারি। একটি বস্তু স্থির নাকি গতিশীল তা নির্ণয় করতে পারি। বস্তুটি সরলরৈখিক নাকি বৃত্তাকার অথবা বর্গাকার গতিশীল কিনা তা নির্ণয় করতে পারি। বৃত্তাকার গতিশীল কোনো বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করতে পারি। এরপরে হচ্ছে আমাদের সর্বশেষ পরন্ত বা নিক্ষিপ্ত বস্তু বিভিন্ন রাশিমালা বের করতে পারি, যেমন যে কোনো সময়, বেগ, উচ্চতা আমাদের ইত্যাদি। নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কি করতে পারো। যে কোনো যানবাহনে দুর্ঘটনায় ঝুঁকি সময় বেশি যুক্তি। উত্তর, নিউটনের সূত্রগুলো দ্রুত, সরণ, বেগ, ত্বরণ, সময় এর মাঝে সম্পর্ক স্থাপন। যে কোনো যানবাহনে বেগের পরিবর্তন হলে তার মধ্যে ত্বরণ সঞ্চারিত হয়। এই বেগের পরিবর্তন করতে হলে যানবাহনটি একটি বল প্রয়োগ করতে হবে। বল না দিলে বেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে কোনো একটি যানবাহনে যদি থামতে হয় তাহলে সেখানে একটি বল প্রয়োগ করতে হবে। এখন যার বেগ যত বেশি তার থামানো তত বেশি বল প্রয়োগ করতে হবে। যদি ঠিক পরিমাণ বল প্রয়োগ না করা হয় তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে যানবাহনটি থামা সম্ভব না, ফলে উক্ত যানবাহনটি দুর্ঘটনার শিকার হতে পারে।
তাই বলা যায় যানবাহনের গতি যত বেশি দুর্ঘটনার ঝুঁকি তত বেশি। এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।